ফাইনাল ডেকোরেশনের জন্য রেডি হয়ে যাও। এর আগে তো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে প্রায় ০.৫ ঘন্টা বলে ১ ঘন্টা আমি সেট করে নিয়েছি কেকটাকে। সবার আগেই বলি, এই যে অর্ডারটা এসেছে অনলাইন থেকে, কাস্টমারকে আমি চিনতাম না বা আমাকেও কাস্টমার চিনতো না। আমার ভিডিও দেখে তার পছন্দ হয়েছে তবে গিয়ে আমার সাথে কথা বলেছে। তবে এখন অবধি অনেকেই অনলাইনের উপর ভরসা করতে পারে না, কারণ চোখ কান খুললেই আমরা কিন্তু দেখতে পারি অনেক কিন্তু এইরকম ফ্রড কেস হয়েই থাকে। এমন অনেক জায়গায় আছে মানুষ বিশ্বাস করে ঠকে যায়। তবে হ্যাঁ, আমাদের এই ফিল্ডে এই জিনিসটা হয় না। আমরা যারা হোম বেকারস আছি সবার আগে মানুষের বিশ্বাসটাকে অর্জন করি। কাস্টমারের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা এমনিই পাই না। তার জন্য তার মনটাকে কষ্ট করে জয় করতে হয় যে। এত কথা কেন বললাম? নিশ্চয়ই তার কারণ আছে। এই কাস্টমার যখন আমাকে কেকের অর্ডারটা করছিল, তাকে যখন আমি বললাম তোমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তখন সে একটু দোনমনোই করছিল। ভয় পাচ্ছিল যে আদৌ আমার এই ব্যবসাটা সত্যি কিনা। আর তার সাথে এটাও ভয় পাচ্ছিল টাকাটা তার পুরো জলে না চলে যায়। তাকে আমি একটা কথাই বললাম, একবার বিশ্বাস করেই দেখো, ঠকবে না। তো সে বিশ্বাস করেই কেকের অর্ডারটা করল আর তারপরেই এই কেকটা তার জন্য আমি রেডি করছি। এই কেকের বাকি ডেকোরেশনটা পরের ভিডিওর জন্য তোলা থাক। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর ভিডিওটা যদি ফেসবুকের মাধ্যমে পেয়ে যাও, তাহলে পেজটাকে অনেক সাপোর্ট আর ভালোবাসা দিতে একদম ভুলে যেও না।